অন্ধকার থেকে যিনি আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু। তো আপনাকে যেদিন মন্ত্র দিলেন সেদিন আপনাকে একটা বীজ দিলেন, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এটা হলো জমি। তো গুরুদেব বীজ দিয়েছেন, তো বীজ জমিতে বপন করা হয়। তো জমি একটু হাল চাষ করার দরকার আছে কি নাই? আগাছা পরিষ্কার করার দরকার আছে কি নাই? না, আগাছাও পরিষ্কার করলাম না, হাল চাষও করলাম না, সারও দিলাম না, বীজ দিয়ে দিলাম, বীজ অঙ্কুরিত হবে? আজকাল 99 জন সনাতনী হিন্দুরা দীক্ষা নিতে হয় বলেই নিচ্ছে। ওরা ভাবে দীক্ষা মানে দেহ শুদ্ধি, এটাই হলো মূর্খতা। দীক্ষা মানে দেহ শুদ্ধি নয়, দীক্ষা মানে একজন পথ প্রদর্শককে গ্রহণ করা, যিনি আমায় পথের সন্ধান দেবেন, হাতটা ধরে ভগবানের নৈকট্যে যাওয়ার শিক্ষাটা দেবেন। এবার আমি দীক্ষা নিলাম, বীজ দিলেন, পরিচর্যা করছি না। দীক্ষার আগেও বিড়ি খেতাম, দীক্ষার পরেও বিড়ি খাচ্ছি, তো দীক্ষা নিয়ে আমার পরিবর্তন কোথায়? দীক্ষার আগে মুরগির ঠ্যাং খেতাম, দীক্ষার পরেও মুরগির ঠ্যাং খাচ্ছি, তো আমার দীক্ষা নিয়ে পরিবর্তন কোথায়? দীক্ষার আগেও মদ খেতাম, দীক্ষার পরেও খাচ্ছি, তো আমার দীক্ষা নিয়ে পরিবর্তন কোথায়? তো ঈশ্বর এই অক্ষেত্রে বিক্ষেত্রে যে সকল গুরুদেবরা বীজ দেন ওরা হলো লুভি গুরু, আর শিষ্যরা হলো কামি চেলা। তো লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। লুভি গুরু যদি হয় যে আমার শিষ্য বারুক, আর কামি চেলা দীক্ষা নেওয়ার পর যারা আচরণ করে না, গুরু শিষ্য উভয়ে নরকে যাবে। মনে রাখবেন, গুরুদেব যদি একেবারে ভগবানের সঙ্গে যুক্তও থাকেন, আমি যদি ভজন না করি তাহলে উদ্ধার হবে? গুরুদেব তো পথটা আমায় দেখিয়ে দেবেন যে বাবা তুমি এই পথে যাও। এবার গুরুদেব বললেন, আমি মানলাম না। শিষ্য হচ্ছে 3 প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম শিষ্য গুরুদেব বলার আগেই যিনি বুঝতে পারেন, মধ্যম শিষ্য বলার পরে যে শিষ্য করে, আর কনিষ্ঠ বাবা এই কাজটা করেছিস, করব গুরুদেব। বাবা করেছিস, করব। এখনো করিসনি, তারপর যে করে সে হলো কনিষ্ঠ। আর অধম শিষ্য মানে কুলাঙ্গার, গুরুদেবের বাক্য যে মানে না। তো কোন শিষ্য হতে হবে আমাকে? গুরুদেবার শিষ্য, এক গুরুদেবার শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছেন। তো ঘোড়ায় চলাচলের যে রাস্তা যখন ছিল, যানবাহন যখন ঘোড়া ছিল, এটা কি এখনকার ঘটনা না অনেক আগের ঘটনা? তো ঘোড়ায় চড়ে গুরুদেব শিষ্য যাবেন, তখন আর লাকিস ছিল না, বিটকেস ছিল না, ব্যাগ ছিল না, পুতলিতে বেঁধে কাপড় চুপড় নেওয়া হতো, বুঝলে মা? তো পুতলিতে করে কাপড় চুপড় শিষ্য ধরে বসেছে ঘোড়ায়, আর গুরুদেবও বসেছেন। তো ঘোড়া চলছে, হঠাৎ পুতলি থেকে একটা কাপড় নিচে পড়ে গেল। এবার শিষ্য আর কাপড়টা তুলে নাই। গুরুদেব বললেন, কিরে বাবা, কাপড় পড়ে গেল পুতলি থেকে, তুই কাপড়টা তুললি না? বলছি, গুরুদেব আপনি তো আমায় বলেননি, তাই আমি তুলিনি। আপনি যা বলেন আমি আপনার আজ্ঞাবাহী সেবক, আমি তাই করি। বলছি, ওরে বুকা, এই কাপড় পড়ে গেছে তোলার জন্য এটাও তোকে বলতে হবে? আচ্ছা যা, আমি তোকে আদেশ দিলাম, ওই ঘোড়া থেকে যা যা পড়বি সবই তুলবি। তো কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়া মল ত্যাগ করলো। শিষ্য নেমে মলটা হাতে নিয়ে বলছে, গুরুদেব এই নেন, কৃপা করে গ্রহণ করুন। বলছে, ওরে হতচ্ছাড়া, তুই এই ঘোড়ার মল এনে আমায় দিচ্ছিস? বলছি, গুরুদেব আপনি তো বললেন ঘোড়া থেকে যা পড়বি সব তুলবি, এটা তো ঘোড়া থেকে পড়লো। বলছি, ওরে বোকা বেআক্কেল, তোকে নিয়ে আমি পারি, তোর মতো শিষ্য ইহজগতেও শান্তি পাবে না, পরজগৎ তো গেছে। ওরে তোর এই জ্ঞান নেই, আমি বলেছি বলে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার তোর ক্ষমতা নাই, তোর বিবেক নাই, কিসের মানুষ, তোর হুঁশ জ্ঞান নাই। বলছি, গুরুদেব আমি অধম অভাজন, আপনার কুলাঙ্গার সন্তান, আপনি একটা আমাকে লিস্ট করে দিন, কি কি তুলবো কি কি তুলবো না, কোন শিষ্য আমি আপনি বিচার করুন। আমরাও তো দীক্ষা নিয়েছি, কোন শিষ্যের পর্যায়ে? মুক্তি তো অনেক পরে, কৃষ্ণ প্রেম তো অনেক পরে, আগে শিষ্য হতে পেরেছি কিনা এটা নিজের বিবেককে প্রশ্ন করুন। এবার গুরুদেব কি আর করবেন, এই ঘোড়া থেকে নেমে দুয়াত কলমটা হাতে নিয়ে, তখন তার কলম ছিল না, দুয়াত
আমি দেখেছি আমাদের বাড়িতে একটা দুয়াত ছিল, যদিও আমরা লিখিনি, তো এই দুয়াত দিয়ে লিখলেন, বাবা এই যদি পড়ে তুই তুলবি। দুর্দান্ত গতি দিয়ে ঘোড়া ছুটতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর গুরুদেব নিজেই ঘোড়া থেকে পড়ে গেলেন। শিষ্য লিস্ট খুলে সব কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। এবার গুরুদেব তো একটু বয়স্ক, তিনি প্রায় একের অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কিছুটা সময় পরে গুরুদেবের জ্ঞান ফিরল। তাকিয়ে দেখছেন পুতলি সামলে বৃক্ষের ছায়ার নিচে শিষ্য বসে আছে। এবার গুরুদেব কোন ক্রমে বলছে, ও বাবা রে, ওরে তুই কোথায়? তুই আমার কেমন শিষ্য? তুই পুতলি সামলিয়ে বৃক্ষের ছায়ার নিচে বসে আছিস, আর আমি এই জায়গায় পড়ে আছি। বলছে, গুরুদেব লিস্টে আপনার নাম নেই। তালিকা এনে দেখিয়ে বলছে, গুরুদেব তালিকায় তো আপনার নাম নেই। আমরা কোন শিষ্যের পর্যায়ে? বিবেককে প্রশ্ন করুন। দীক্ষা নিলাম, আর দীক্ষা নেওয়ার পর গুরুদেবের সঙ্গে সম্পর্ক নাই। অনেকে গুরুদেবকেও এমন ভাবে সম্বোধন করে, গুরুদেব বন্ধু নাকি বুঝাই যায় না, এমন ভাবে সম্বোধন গুরুদেবের সঙ্গে। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধ কেমন হবে, আচরণ কেমন হবে, শিষ্য কেমন হবে, শিষ্য হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন, এমনকি গুরুদেব নির্বাচনের ক্ষেত্রে গুরুরও কি যোগ্যতা প্রয়োজন সেটিও শাস্ত্রে আছে। এগুলো আগে জানতে হবে, নইলে হবে না। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিও মনে আশা। আর কোনো আশা করা যাবে না। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যিনি আমার চোখে আলো প্রকাশ করলেন, তিনি শুধু এই জন্মের গুরু নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তিনি আমার গুরু। গুরুদেব দুই প্রকার, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনাদের এই বরিশালে এসে শুনলাম শিক্ষাও নাকি মন্ত্র আছে। শিক্ষা মানে শেখা। আপনি যার কাছ থেকে যা শিখলেন তিনি আপনার শিক্ষক, শিক্ষা গুরু। আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি একটা মন্ত্র দিয়ে বলা হয় এই মন্ত্র জপ করতে থাকুন, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন না? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো হারমোনিয়াম বাজাতে পারবো না। তো মন্ত্র জপ করলেই যদি শিক্ষা হতো, তাহলে তো আচরণের দরকার ছিল না। এই জন্য আগে শেখো, আগে জমি প্রস্তুত করো, তারপর বীজ বপন করো, তারপর মন্ত্র গুরু গ্রহণ করো। শিক্ষা গুরু হাজার হাজার জন হতে পারেন, কিন্তু যথার্থ তত্ত্ব দ্রষ্টা সদ্গুরু মন্ত্র গুরু একজনেই হবেন। এটাই শাস্ত্রের কথা। এবার সেই গুরুদেব ভগবানের অভিন্ন স্বরূপ, তাকে ভগবানের স্বরূপে দর্শন করব। সেই গুরুদেব যিনি, তার পরম্পরা থাকতে হবে, চতুর সম্প্রদায় ভুক্ত হতে হবে। তিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, অবৈধ মৈথুন কার্য করবেন না, দ্রুতক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন না, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। বহুবিধ শাস্ত্রে তার যোগ্যতার কথা বলছেন। তো আমি দীক্ষা যে নিলাম, ঠিক সময়ে সন্ধ্যাটা করছি কিনা এটা গুরুদেব আমাকে জিজ্ঞেস করবেন। আজকাল অনেক গুরুদেব আসেন বাড়িতে, শিষ্যকে জিজ্ঞেস করেন না, বাবা একাদশী করছো ঠিক মতো? ও বাবা হরিনাম করছো? বাবা ত্রিসন্ধ্যা করছো? এত শিষ্য, প্রত্যেক শিষ্যের বাড়িতে যাওয়ারও তো সময় নাই। আর আজকাল অনেক সনাতনী হিন্দুরা গুরু বৈষ্ণবকে গৃহেও নিতে চায় না। মেয়ের জামাই আসলে সেখানে আদর আছে, কিন্তু গুরু বৈষ্ণব থাকার জায়গা নাই, বাসা নাই। বহু জায়গায় দেখবে, বহু জায়গায় অট্টালিকা আছে, কিন্তু ভগবানের থাকার জায়গাটা হচ্ছে একটা কবুতরের বাক্স। সাবান যে পাত্রের মাঝে রাখে যতটুকু জায়গা, ভগবানের থাকার জায়গাটা ততটুকু। আমাদের ল্যাট্রিন বাথরুমটা যত উন্নত, ভগবানের ঘরটাও তত উন্নত না। তাহলে মেয়ের জামাই এলে থাকার জায়গা আছে, অথচ সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই মহাপ্রভুকে কটূক্তি করেছিলেন, যার কারণে সার্বভৌম ভট্টাচার্য মেয়ের জামাই মরে যাচ্ছে, বিছানায় পড়া, সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে আমার মহাপ্রভুকে কটূক্তি করেছে, সে মরে গেলেও আমি তার মৃত দেহটা দর্শন করতেও যাব না। কতটা ভালোবাসা ভগবানকে দিতে হয়। আর আমাদের গুরু বৈষ্ণব থাকার জায়গা নাই, ভগবান থাকার জায়গা নাই। যে গৃহে গুরুদেব বৈষ্ণব সাধু থাকার জায়গা নাই, সেই গৃহ, সেই বাড়ি শ্মশান তুল্য।
মা লক্ষ্মী বলছেন, আমি সেই গৃহ থেকে জনমের তরে বিদায় নিয়ে যাই যে গৃহে গুরু বৈষ্ণবের চরণ পড়ে না, যে গৃহে গুরু বৈষ্ণব রাত যাপনের সুযোগ থাকে না। লক্ষ্মী সেই গৃহে থাকতে পারেন না, ভগবান সেই গৃহে থাকতে পারে না। সাধুগণ যে গৃহে চরণ রাখেন, সকল তীর্থ আদি সেই গৃহে আগমন ঘটে। সাধুগণ যেখানে অবস্থান করেন, রাত যাপন করেন, সাধুরা তো আর রাজনীতি কথা বলবে না, সাধুরা তো কুকার্য কুবৃত্তি প্রতিপালন করবে না। সাধুরা যেখানে থাকবেন হরিনাম করবেন, আরতি কীর্তন করবেন। যে গৃহে সাধুগণ অন্তত 3 রাত হলেও যাপন করে, সেই গৃহের অতীতের যত পাপ কার্য ছিল, সকল পাপ কার্য মুহূর্তের মাঝেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অগ্নি যেমন সকল কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, সাধু বৈষ্ণব যেই গৃহে রাত যাপন করেন, অবস্থান করেন, সেই গৃহ পবিত্র হয়ে যায়। অতীতের যত পাপরূপ আগাছা আছে, সেই আগাছা পরিষ্কার হয়ে যায়। এই জন্য যারা অসমর্থ, অন্তত বছরে একবার হলেও গুরু বৈষ্ণবকে গৃহে আনবে, রাত যাপন করাবে, হরিনাম শুনবে, তার শ্রীমুখ থেকে হরিকথা শুনবে, আরতি কীর্তন করবে, ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। এটা সাধুর মঙ্গলের জন্য নয়, আমার মঙ্গলের জন্য। আমি গৃহকর্তা, আমার দায়িত্ব। কলিযুগে একজন সংসারী মানুষের, একজন গৃহীর আর কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। আমরা যখন বিল্ডিং করি, আমরা যখন অট্টালিকা করি, কজন লোক আছেন বুকে হাত দিয়ে বলুন? সর্বপ্রথমে চিন্তা করি আমার ভগবানের ঘরটা কোথায় হবে, বলুন তো বুকে হাত দিয়ে। 16 বছর যাবৎ বাংলার আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। এক জায়গায় আমি পাঠে গিয়েছি, 5 তলার উপরে ঠাকুর। এবার গৃহকর্তা বলছেন একটু ঠাকুর দর্শন করে আসুন। আমি বলছি আপনিও আমার সঙ্গে চলুন। কোন ক্রমে এরকম করে করে গৃহকর্তা উঠলেন। আমি বললাম, বাবা 5 তলার উপরে ঠাকুর, প্রত্যেকদিন এসে প্রণাম দেন। বলছি কি করে দেব, এই 7 মাসে উঠলাম। আমি বলছি ভালো ভালো, যে 7 মাসে একবার ঠাকুর দর্শন করতে উঠে, ঠাকুরকে প্রণাম দেয়, সেই গৃহে ঠাকুর কোনোদিন থাকতে পারে না। এই জন্য বাড়ি করার আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমার ভগবান কোথায় বসবে, যেন আমি বাড়ি থেকে বের হওয়ার আগে ভগবানকে প্রণাম দিয়ে যেতে পারি, যেন ঘরে ঢুকে আমি ভগবানকে প্রণাম দিয়ে ঢুকতে পারি। অন্তত একটা রুম রাখা দরকার, যে এই রুমটায় সাধু বৈষ্ণবে আসলে থাকবে। দুঃখ যন্ত্রণার কথা, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, সাধুদের থাকার জায়গা নাই, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সাধুরা তো গৃহে যাবে গৃহের পবিত্রতা আনয়নের জন্য, গৃহকে মঙ্গল সাধন করার জন্য। এক জায়গায় পাঠিয়ে গেলাম, নিচে 3টা রুম ফাঁকা। এক মাতাজি বলছেন, প্রভুজি আপনি আমাদের বাসায় থাকবেন, কোনো সমস্যা নাই, সব ব্যবস্থা আছে। আমি বললাম ঠাকুরগড় কোন দিকে গো? এবার উনি আমায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন। সিঁড়ির এক কোণে ব্যালকনির মাঝে ছোট্ট একটা জায়গা, একজন লোক তাকাতে পারে না, এখানে তিনি ভগবানের ছবি রেখেছেন। আমি বললাম ঠাকুরগড় কোথায়? বলছে এই তো ঠাকুরগড়। আমি বলছি তোমার গড়ে আমি রাত যাপন করব, দূরের কথা জল গ্রহণ করব না। নিচে 3টা রুম ফাঁকা, আর ভগবান থাকার জায়গা হলো ব্যালকনিতে, সিঁড়ির উপরে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটু ব্যালকনির মাঝে ভগবান থাকার জায়গা হলো। কি যে তোমার শাস্তি হবে তুমি নিজেও জানো না, যে ভগবান আমাদের সবকিছু দিলেন, তার থাকার জায়গা নাই, তার প্রতি স্নেহ প্রীতি ভক্তি মমতা নাই। অথচ নন্দ মহারাজ সর্বোত্তম ভালোবাসাটা গোপালের প্রতি দিয়েছেন, যশোদাকেও এতটা ভালোবাসতেন না। যশোদা নন্দ মহারাজ অর্থাৎ তার স্বামীকে যতটা না ভালোবাসতেন, তার থেকে কোটি গুণ ভালোবাসা গোপালকে দিয়েছেন। আমরা তো আমাদের সন্তানকে যতটা ভালোবাসি, সেই ভালোবাসাটাও গোবিন্দকে দিতে পারি না। আমরা আমাদের স্ত্রীকে যতটা ভালোবাসি, সেই ভালোবাসাটাও গোবিন্দকে দিতে পারি না। আমরা আমাদের স্বামীকে যতটা ভালোবাসি, সেই ভালোবাসাটাও আমরা গোবিন্দকে দিতে পারি না। তাই গুরু বৈষ্ণব আমাদের অঞ্চলে যদি আসে, আমরা বাড়িঘর ছেড়ে দেই, যে আমরা তো সবসময় ঘুমাই, 2 দিন না ঘুমিয়ে থাকবো, সাধুরা আমাদের গৃহে থাকবে। এটাই নিয়ম, এটাই বিধান। বলছেন তীর্থে যাও, কিচ্ছু লাভ নাই যে তীর্থে বৈষ্ণব নাই। যে গৃহে ভোরবেলা আরতি হয় না, ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, সেটা গৃহ নয়, শ্মশান সেটা। যে হিন্দু বাড়িতে তুলসী নাই, শ্মশান সেই বাড়ি। বলছেন যে
তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থে কেন যাও? হাটিয়া দূরদেশ, যথায় বৈষ্ণবগণ, যথায় সাধুগণ, তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ। যে গৃহে চরণ রাখেন সেই গৃহ মন্দির হয়ে যায়, তীর্থ হয়ে যায়, ধাম হয়ে যায়। সাধুরা যেখানে চরণ রাখেন, সাধুগণ যেখানে মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করেন, সেখানে তীর্থগণ আসেন, ধামগণ আসেন, সেখানে সকল দেবতাগণ আসেন, ঋষিগণ আসেন, মুনিগণ আসেন, ধ্যানীগণ আসেন। এমনকি ভগবান নিজে নারদকে বলছেন, আমি প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেই জায়গায় বিরাজ করি যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে গুণকীর্তন করে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তে আমাদের গুরু বৈষ্ণবের প্রতি যেন শ্রদ্ধাটা অটুট থাকে। দীক্ষা নিলাম, ত্রিসন্ধ্যাটা ঠিক সময় করতে হবে। সকালবেলা আহ্নিক করার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমার প্রাতঃকালে আহ্নিক করতে হবে। যেমন ধার্মিক মুসলমানদের একটা নির্ধারিত সময়ে আজান দেয়া হয়, নির্ধারিত সময়ে তারা নামাজ পড়ে, আমাদেরও ত্রিসন্ধ্যার নির্ধারিত একটা সময় আছে। দুপুরবেলা আহ্নিকের সময় দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার সন্ধ্যা করতে হবে, প্রার্থনা করতে হবে, আহ্নিক করতে হবে, অর্থাৎ গুরু মন্ত্র আপনাকে ধ্যান করতে হবে। সন্ধ্যাবেলার আহ্নিক করার সময়, প্রার্থনা করার সময় সূর্য ডুবার আগের 24 মিনিট, সূর্য ডুবার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনার সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। গুরুদেব বীজ দিলেন, কিন্তু পরিচর্যা না করলে সেই বীজ কি থাকবে না শুকিয়ে যাবে? যারা বীজ পেয়েছি সেই বীজ আদৌ টাটকা আছে কিনা, না শুকিয়ে গেছে, প্রশ্ন করুন বিবেককে। এবার বীজ বপন করলাম, অঙ্কুরিত হলো, তাতেই হবে না। চারা গাছ হলো, তাতেই হবে না। জল যদি না দেয়া হয়, বেড়া যদি না দেয়া হয়, তো জলের অভাবে শুকিয়ে যাবে কিনা চারা গাছ? বেড়া না দিলে তৃণভোজী প্রাণী খেয়ে ফেলতে পারে কিনা? এই জন্য দীক্ষা নিয়েই শেষ নয়, সতত গুরু বৈষ্ণবের সঙ্গে যুক্ত থাকতে হবে, সাধু সঙ্গে যেতে হবে। তাহলেই অহৈতুকী কৃপা আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও, তার নিকটে গিয়ে তত্ত্বকথা জানো। আর প্রথমেই হলো প্রণিপাতেন, দর্শনের পর প্রণাম দাও, প্রণিপাতেন।